আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি কয়েকটি প্রশ্ন। এগুলো সবগুলো প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় আসছে। তো এই ধরনের লসাগু গসাগু থেকে আমাদের যত সমস্যা আছে, আমরা লসাগু গসাগুর যে অঙ্কগুলো দেখা মাত্রই যাতে সমাধান করতে পারি তার কিছু সহজ টেকনিক আমি দেখাবো। এই ধরনের প্রশ্ন বিশেষ করে পরীক্ষায় আসে। যেমন প্রথমটা আছে, দুটি সংখ্যা লসাগু 90, এখন তাদের গসাগুটা দেওয়া আছে, একটি সংখ্যাও দেওয়া আছে। এখন আরেকটি সংখ্যা বের করতে বলছে। এখন এটার আমরা একটা শর্টকাট মেথড জানি, সেটা হচ্ছে একটি সংখ্যা আমাদের বের করতে বলছে অপর সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব, এই প্রশ্নটার সমাধান হবে এভাবে: একটি সংখ্যা কিন্তু অপর সংখ্যা। একটি সংখ্যা অপর সংখ্যা, দুটি সংখ্যা লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। আর পাশে আমরা লসাগু গসাগু লিখে রাখবো। এই হচ্ছে মূলত সূত্র। এখন একটি সংখ্যা লসাগু একটা গসাগু এভাবে দেওয়া আছে। এখন আমরা জাস্ট যে মানটা, যার যে মানটা সেটা এখান থেকে লিখে দিই, তাহলে আমাদের অ্যান্সার বের হবে। একটি সংখ্যা কত? একটি সংখ্যা হচ্ছে 45। আমাদের অপর সংখ্যা বের করতে হবে লসাগু গসাগু। এটা এখন যে কাজটা করবো, এখন আমার বের করতে বলছে অপর সংখ্যা। অপর সংখ্যা এটা আমরা এই পাশে নিয়ে আসবো। এটার পাশে হলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 15×30। তাহলে দেখা যাচ্ছে এই সূত্র দ্বারা আমরা এটা সমাধান করতে পারবো। এখন পরীক্ষায় যখন আসবে, প্র্যাকটিস করা যদি থাকে আপনাদের, তাহলে আমরা খুব সহজে এটা বের করতে পারবো। দুইটি সংখ্যা লসাগু 90, গসাগু লসাগু দুইটাই যদি দেওয়া থাকে, আবার একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যা, তাই একটি সংখ্যা আমাদের যদি বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র দ্বারা সহজে বের করতে পারবো। যেটাই ছোট সংখ্যা বড় সংখ্যা যেটাই থাকুক, এভাবে আমরা বের করে ফেলবো। এখন দেখেন দ্বিতীয় প্রশ্নটা, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে হবে। লসাগু বের করার সময় আমরা কি করব, এখানে গুণফল দেওয়া আছে, তাহলে এখানে শুধু কি করব, সংখ্যা গুলোর গুণফল, সংখ্যাগুলোর গুণফল। লসাগু গসাগু আগেরটা এক সাইডে ছিল, মানে এক পাশে ছিল, এখনো এক পাশেই রাখছি। এখন আমাদের সংখ্যা দুটোর গুণফল, গুণফল কত? 1536, 1536 দেওয়া আছে। এখন সংখ্যা দুটোর গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু লসাগু আমাদের বের করতে হবে। লসাগু কত? লসাগুটা আমাদের বের করতে হবে, তাহলে যেটা বের করতে হবে আমরা এই পাশে নিয়ে আসবো।
এখানে যে গসাগুটা দেওয়া ছিল সেটা এক পাশ থেকে যখন আরেক পাশে যাই তখন তো ভাগ হয়ে যায়, আর যখন আমি এক পাশে যা আছে সব অন্য পাশে আনবো তখন সেইভাবেও আনা যায়। এই জন্য আমরা এক পাশ থেকে পুরোটাই ট্রান্সফার করলাম। এখন আমাদের যেটা বের করতে হবে লসাগু। লসাগু তাহলে 16 নিচে নিয়ে ভাগ, এখন ভাগ করলে কত হবে? দেখি 4 34, 4 দিয়ে কাটি, 4 4 16, 3 4 12। তাহলে আমরা যখন 4 দিয়ে কাটবো তাহলে কি হবে? 4 দিয়ে কাটলে এখানে 4 4 16, আর এখানে হবে 3 4 12, আর এখানে তাহলে 3 থাকবে, তাহলে 3 4 32, আর 4 4 16, 384। এখন 384, এটাকে আবার 4 দিয়ে যদি কাটি তাহলে 96। তাহলে লসাগু এখানে লসাগু হবে 96। এভাবে যদি গুণফল দেওয়া থাকে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর এখানে লসাগু গসাগু দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে একই নিয়মে আমরা করতে পারবো। এখন দেখেন, এখন আমরা দেখব 3 নম্বর প্রশ্নের সমাধান। এভাবে যদি থাকে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, গসাগু কত, তাহলে আমরা একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে, যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে আমরা এভাবে গসাগু, যেহেতু আমাদের লসাগু দেওয়া আছে এটা আমরা মনে রাখবো। গসাগু বের করতে হলে লসাগু বা অনুপাতের গুণফল, তাহলে লসাগু আমাদের কত? এখানে 140, আর অনুপাতের গুণফল তাহলে 5 আর 7 গুণ করলে 5 7 35, তাহলে কি হবে? 4। তাহলে গসাগু হচ্ছে 4। তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান, দুটি সংখ্যার অনুপাত 5 7, তাদের লসাগু দেওয়া আছে, গসাগু কত, তাহলে আমরা ভাগ করব। যদি গসাগু মনে রাখার জন্য, যদি আমাদের গসাগু বের করতে বলে তাহলে আমরা ভাগ করব, আর যদি আমাদের লসাগু বের করতে বলে তাহলে আমরা গুণ করব। গুণ করব, কার সাথে গুণ করব? এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান, এটা বের করলাম। এখন 4 নম্বর, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু কত, তাহলে আমি বলছিলাম যে লসাগু যদি দেওয়া থাকে তাহলে আমরা গুণ করব, তাহলে আমাদের বের করতে বলছে লসাগু, তাহলে আমরা লসাগু বের করবো কিভাবে? আমরা গুণ করব। আমাদের এখানে অনুপাতের গুণ করলে কি হবে? 530। তাহলে গসাগু, গসাগুর সাথে অনুপাতের যে গুণফল 530, গসাগু দেওয়া আছে 4 30, তাহলে আমাদের আসতেছে 120। তাহলে আমাদের দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু বের করে ফেললাম। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, মনে রাখবো আমরা এইভাবে, যখন আমাদের গসাগু তো সাধারণত ছোট হয়, ছোট যখন হবে তখন আমরা ভাগ করব, আর লসাগুটা সবসময় বড় হয়, এই জন্য আমরা গুণ করব। লসাগু বের করতে হলে গুণ করব, এভাবে আমরা মনে রাখবো। এখন দেখুন, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? এটা একটু জটিল না? এই ধরনের প্রশ্ন থেকে আমরা এখন শিখলাম একরকম, এটা যদি থাকে তাহলে আমরা কি করব? এর জন্য আমরা দুইটি সংখ্যার অনুপাত যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা একটা জিনিস আমরা মনে রাখবো, তাদের বড় সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, এটা দিয়ে আমরা মনে রাখবো। তাহলে একটি সংখ্যা ধরে নিতে হবে, যে ধরি একটি সংখ্যা হচ্ছে এখানে 3x, আর একটা ধরি 4x, একটা শুধু এর সাথে x যুক্ত করলাম, যে একটা 3x একটা 4x, তাদের লসাগু দেওয়া আছে। এখন আমাদের যেহেতু একটা সংখ্যা বড় সংখ্যা, তার মানে এই 4x এর মান আমাদের বের করতে হবে। একটা 3x ধরে নিলাম, একটা 4x ধরে নিলাম,
এখন আমরা যে কাজটা করব, তাহলে এই দুইটার আবার লসাগু বের করব। তাহলে 3x 4x এর যদি লসাগু বের করি তাহলে আমাদের কি হবে, এখান থেকে কি কমন যায়, তাহলে x কমন নিলে এখানে থাকবে 3, এখানে থাকবে 4, তাহলে x ইন্টু 3 ইন্টু 4, তাহলে 12x। তাহলে তো আমরা এভাবে লিখতে পারি 180, তাই না? যেহেতু আমরা এটা ধরার পরে আমাদের এটা লসাগু বের করলাম 12x হলো, আমরা এই দুইটার তাদের লসাগু যে সংখ্যাটা আমরা বের করতে চাচ্ছি সেইটা সেই দুইটার সংখ্যার লসাগু হচ্ছে 180। তাহলে আমরা এভাবে লিখবো x সমান তাহলে x এর মান আমরা বের করে ফেলছি। এখন আমাদের দুইটি সংখ্যা, একটা ধরে নিয়েছিলাম 3x আর একটা 4x, তাহলে আমাদের মেন মান বের করতে বলছে বড় সংখ্যাটা। বড় সংখ্যাটা হচ্ছে এইখান থেকে বড়, এটা ছোট। তাহলে আমরা কি করব, তাহলে বড় সংখ্যা হচ্ছে 4x, তাহলে আমাদের এটা হচ্ছে বড় সংখ্যা আর 3x এটা হচ্ছে ছোট সংখ্যা। এখন 45 আর এটার লসাগু দেওয়া আছে, আমাদের অ্যান্সার তো আমরা বের করে ফেলছি, আমাদের অ্যান্সার হচ্ছে 60। এখন এইগুলো প্রশ্ন সাধারণত MCQ এর মধ্যে থাকে, তখন আমরা এটা শর্টকাট পদ্ধতির মাধ্যমে আমরা করব। এইভাবেই যখন আপনি এটা প্র্যাকটিস করতে, এটা খুবই সহজ লাগবে। এটা আপনি দেখা মাত্রই 5 সেকেন্ডের মধ্যে এটা অ্যান্সার করতে পারবেন। যেমন আমরা এটা দিয়ে মনে রাখবো যে গসাগু থাকলে ভাগ করব, তাহলে 5 7 35, এখানে 140 আছে, 140 140 140 5 7 35, তাহলে আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের আসতেছে আপনার ক খ গ ঘ, এরকম যদি 4 একটা অপশন আছে 4 5 7 8, তখন আপনি অনুমান করে মুখে মুখে হিসাব করে আপনি এটা অ্যান্সার করে ফেলতে পারবেন। আবার যখন দেখবেন যে এখানে লসাগু আছে, আমি বলছিলাম যে লসাগু থাকলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করতে হবে, তাহলে 530, এখানে আছে 4, 30 4, তাহলে 30 গুণ যদি 4 করি তাহলে 120, এখানে যদি অপশনে দেখবেন যে 120 আছে। তাহলে আমরা এইভাবে সমাধান সহজে করতে পারি। এখানে যেগুলো প্রশ্ন সব BCS এর বিভিন্ন NTRC পরীক্ষায়, প্রাইমারি স্কুলের পরীক্ষায় এগুলো প্রশ্ন আসছে, তখন আমরা এগুলো যদি আমরা প্র্যাকটিস করে থাকি তাহলে আমরা খুব সহজে আমরা এগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ।